গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে নোটিফিকেশন ভিডিওর শোটিতে আমি সুমিত স্যার সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক 6:45 এই শোটি করে থাকি, যেখানে তোমরা সপ্তাহের পুরো নোটিফিকেশন পেয়ে যাও। প্রত্যেক দিন একটা একটা করে নতুন নোটিফিকেশন, যেগুলো আমাদের অজান্তেই আমাদের হাত থেকে চলে যেতে পারে, যাতে না যায় তার জন্যই এই শোটি করা। তাই তোমার ক্যালেন্ডারে, তোমার দিনের রুটিনে 6:45 আড্ডা 247 বেঙ্গলিতে মাত্র 7 থেকে 8 মিনিটের জন্য বরাদ্দ করে রাখতে হবে। আমাদের চ্যানেলে সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ক্লাস চলে, তাই এই ক্লাসের মাঝখানে কোনো নোটিফিকেশন তোমার হাত থেকে যাতে বেরিয়ে না যায়, তার জন্যই এই নোটিফিকেশন ভিডিওর শোটি কিন্তু করে থাকি। ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার সোম থেকে শনি ঠিক সন্ধ্যা 6:45 এই নোটিফিকেশন শোটি করে থাকি। তোমাদের সুবিধার্থে এই নোটিফিকেশন ভিডিওটির পিডিএফ যদি নিতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। জয়েন করার জন্য 8013492626 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা প্রত্যেকেই ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দাও সেশনের, ভালো লাগলে লাইক করো। আজকের নোটিফিকেশনটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কিছু নার্সিং পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টের জন্য একটা নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তাই তোমাদের মধ্যে যদি এই ক্রাইটেরিয়াটা থাকে, এইগুলো ক্রাইটেরিয়াগুলো থাকে, এবং তোমরা যদি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কাজটি করতে চাও, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো কি আছে চটজলদি তোমাদের দেখিয়ে দিই। দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নার্সিং অফিসার পদে বেশ কিছু লোক নেওয়া হচ্ছে, এবং সেই পোস্টগুলো কি কি আছে, কি যোগ্যতা থাকতে হবে। অবশ্যই এই নার্সিং পোস্টের জন্য বিএসসি অনার্স কোর্স পাশরা আবেদন করতে পারবে। ঠিক আছে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের যদি পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। তবে এই কোর্সগুলো ছাড়াও রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফার হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে, তাহলেই একমাত্র তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু না হলে কিন্তু পারবে না। আর অন্তত যে কোনো হাসপাতালে সব থেকে কমপক্ষে 50টি বেড শয্যাযুক্ত হসপিটালে কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তাই এখানে একদম ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া রয়েছে যে 50 শয্যার, ঠিক আছে, 50 শয্যার একটি হাসপাতালে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে উইথাউট অভিজ্ঞতা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে মিনিমাম 1 বছর বলেছে। যারা আরও বেশি দিন কর্মরত বা অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু আগে প্রেফারেন্স পাবে। এটা কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, কারণ সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে না। ফার্স্ট অফ অল প্রার্থী বাছাই হবে অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশন দেখে, দেন হবে রিটেন পরীক্ষা এবং ইন্টারভিউ। সেই রকম কথাই কিন্তু বলা হয়েছে এরা, মানে এই ওয়েবসাইটে। আর যদি জিএমএ কোর্সে যারা পাশ করেছো, তারাও নার্সিং কাউন্সিলে যদি নাম নথিভুক্ত থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তবে তাদের 50 শয্যার হাসপাতালে 2 বছরের জন্য অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্রাইটেরিয়া কিন্তু বারবার মেনশন করে দেওয়া হয়েছে। তাই মাথায় রাখতে হবে যে শুধুমাত্র বিএসসি অনার্স কোর্স পাস করলেই আবেদন করতে পারবো না আমরা। ঠিক আছে, আবেদন করলে সেটা ব্যর্থ হবে। এই যদি তোমার ক্রাইটেরিয়া থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে কিন্তু পারবে। কাজের অভিজ্ঞতা অন্তত থাকতে হবে, এবং সেই কাজের অভিজ্ঞতা 1 বছর এবং 2 বছর, মিনিমাম 50টি শয্যার হাসপাতালে। ঠিক আছে, বয়স কত হতে হবে? 30 বছরের মধ্যে বয়স হতে হবে। যার মূল মাইনে, মেন মাইনে কত দেওয়া হয়েছে? 44,900 থেকে 1,42,400 টাকা। এই হচ্ছে স্যালারি স্কেল। 44,900 থেকে 1,42,400 টাকা এই স্কেলে তুমি কিন্তু স্যালারি পাবে। ঠিক আছে, তাহলে প্রার্থী বাছাই হবে কি করে? প্রার্থী বাছাই হবে প্রথমে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যোগ্যতার ভিত্তিতে, তারপরে অভিজ্ঞতার ভিত্তিতে, তারপরে প্রার্থী বাছাই হবে টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য তাদেরকে ডাকা হবে। তাহলে একটা কঠিন, মানে একটা ভালো লেভেল বা ভালো
পর্যায় দ্বারাই প্রার্থীকে কিন্তু এরা চুজ করবে, পরিষ্কার কিন্তু মেনশন করা রয়েছে। তো এবার বলে আসি যে কবে তুমি লাস্ট ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ফর্ম ফিল আপ করতে পারবে 22শে জানুয়ারি 2024। 22শে জানুয়ারি 2024 তোমার ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট, ঠিক আছে। এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। টাকা কত? একদম 500 টাকা ফিজের কথা বলা রয়েছে, ঠিক আছে। তবে এখানে বলে দিই, এখানে প্রতিবন্ধী তোমার দৈহিক প্রতিবন্ধী বা শিডিউল কাস্ট বা মানে তপশিলি জাতি, উপতপশিলি জাতির ফিজ কমানোর কথা কিন্তু বলা হয়নি, একটাই কমন ফিজের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর বয়সের ক্ষেত্রে যেটা আছে সেটা অ্যাজ ইউজুয়াল যেমন 5 বছর 3 বছর যে ছাড়টা থাকে সরকারি নর্মস অনুসারে সেটাই কিন্তু পাবে, ঠিক আছে। তো ওয়েবসাইট কত আছে, ওয়েবসাইট কোনটা আছে? www.bhu.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সম্পূর্ণ ডিটেল কিন্তু পেয়ে যাবে। অবশ্যই ওয়েবসাইটটাকে ভালো করে দেখে রাখো, www.bhu.ac.in। এই ওয়েবসাইটে ভিজিট করো তোমরা, তাহলেই এই যে বেনারস যে হিন্দু ইউনিভার্সিটির নার্সিং পোস্টের সম্পূর্ণ ডিটেল নোটিফিকেশন, ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া A to Z সব কিছু কিন্তু এখানে রয়েছে। তাই বেস্ট অফ লাক, যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করেছো, এই ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই চাকরির পরীক্ষায় কিন্তু তোমরা বসতে পারো, ঠিক আছে। তো মাথায় রাখবে যে যে কোর্সগুলো বলা হয়েছে এবং অভিজ্ঞতা, মিনিমাম অভিজ্ঞতা বলা হয়েছে 1 বছর এবং একটা পোস্টের ক্ষেত্রে 2 বছর বলা হয়েছে। তাই অবশ্যই এগুলো থাকলেই তাহলেই আবেদন করো, না হলে কিন্তু আবেদন খারিজ হয়ে যাবে, আবেদন কিন্তু গ্রান্ট হবে না, ঠিক আছে। কারণ পরিষ্কার বলা হয়েছে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এটার উপরে ভিত্তি করেই কিন্তু তোমাকে প্রথমে কিন্তু ডাকা হবে, দেন রিটেন পরীক্ষা তোমার কিন্তু নেওয়া হবে, ঠিক আছে, বা ইন্টারভিউ নেওয়া হবে। ক্লিয়ার? তো আজকে নোটিফিকেশন ভিডিও এইটুক পর্যন্তই। বেস্ট অফ লাক প্রত্যেককে। মাথায় রেখো কোনো নোটিফিকেশন তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে না, প্রত্যেক দিন সন্ধ্যা 6:45 আমার কিন্তু শোটি হয়ে থাকে, ঠিক আছে। তো এই নোটিফিকেশন শো কারো যাতে মিস না যায় এটা কিন্তু মাথায় রেখো। আর যারা এই নোটিফিকেশনটার PDF নিতে চাও তারা অবশ্যই জয়েন্ট হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য লিঙ্ক হচ্ছে 8013492626 এই নাম্বারে জয়েন করলে তুমি পেয়ে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যদি তোমার টেলিগ্রাম থাকে তো অবশ্যই সেখানে গিয়ে আড্ডা 247 বেঙ্গলি এই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এই গ্রুপে তোমরা ফ্রি ক্লাস, PDF সমস্ত কিছুই কিন্তু আপডেশন পেয়ে যাবে। তাহলে টেলিগ্রাম গ্রুপ হচ্ছে আড্ডা 247 বেঙ্গলি গ্রুপে অবশ্যই জয়েন করে যাও। তো চলো আজকে এইটুকু পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। কমেন্ট সেকশনে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই কথা বলার মানে এই যে বললাম তার বাইরে, তাহলে এখানে লিখতে পারো। আর যারা চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কিন্তু লাগে না, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। ভালো থেকো আর বেস্ট অফ লাক এগেন। ভালো করে পড়াশোনা করো এবং ফর্ম ফিল আপ করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।